চিৎকার করে ডাকতে থাকে, কপিলা, ও কপিলা, কোথায় গেলি মা আমার? কপিলা! দূরে গাছতলায় কিছু বাচ্চা খেলা করছে দেখে মাধবী তাদের কাছে ছুটে যায়। এই লালটু, পটল, শিউলি, তোরা তো এখানেই রয়েছিস, আমার কপিলা গাইকে দেখেছিস? না গো কাকিমা, আমি তো এই মাত্র টায়ার নিয়ে খেলতে এলাম। না কাকিমা, আমিও দেখিনি। আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখি একটা বুড়ি হাতে একটা মুরগি আর সাদা গরুকে নিয়ে হেঁটে ওই দিকটা গেল। একটা বুড়ি সাদা গরু নিয়ে যাচ্ছিল? কোন দিকে গেল সে? কোন দিকে? ওই তো ওই জঙ্গলের দিকে। এই কথা শুনতেই মাধবী খুব ভয় পেয়ে যায়। সে আর একটু অপেক্ষা না করে সোজা জঙ্গলের দিকে চলে যায়, আর তার পিছু পিছু যায় গোবিন্দ। কপিলা, কপিলা, কোথায় তুই কপিলা? তুমি এইভাবে উত্তেজিত হইও না। আমাদের কপিলাকে যদি কোনো বুড়ি চুরি করে নিয়ে যায়, সে বেশি দূর যেতে পারবে না। আমরা তাকে ঠিক ধরে ফেলবো। জঙ্গলের পথ ধরে কপিলাকে খুঁজতে খুঁজতে তারা অনেক গভীরে প্রবেশ করে, কিন্তু কোথাও কপিলাকে না দেখতে পেয়ে মাধবী কান্নায় ভেঙে পড়ে। কপিলা, কপিলা মা আমার, তুই কোথায়? তুই কোথায়? সাড়া দে, ও কপিলা, সাড়া দে। তখন হঠাৎ